শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি যে যেখানেই আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তা নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি লিপি আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে যখন ঘুম থেকে উঠি ওই ঘড়ির কাঁটায় সময় হয়েছে 5:30 মতো। আর এই 5:30 থেকে আমি আমার ব্লগ ভিডিও শুরু করেছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে প্রথমে উঠে ঘরের দরজাগুলো খুলে দিয়েছি, খুলে দিয়ে আমি ছাদে চলে এসেছি। দেখো আজকের মর্নিং ওয়ার্কটা আমি ছাদেই করে নিচ্ছি। একটু সকালবেলা উঠে ছাদে একটু হেঁটে নিচ্ছি, তারপরে আমি কাজ শুরু করব। ওই জন্য দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে সকালের আকাশটা বেশ ভালো লাগছে। শুধু আমি একাই দেখবো তা তোমাদেরকেও দেখিয়ে দিলাম যে সকালবেলার পরিবেশটা কত সুন্দর লাগছে। ওদিকে তো দেখো আমি মর্নিং ওয়ার্কটা সেরে নিচে চলে এসেছি। নিচে এসে আগে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে যাচ্ছি, তাহলে আমি ওদিক কাজ করে আস্তে আস্তে এগুলো ভিজে যাবে, তাহলে কাছাকাছি করতে আমার সুবিধা হবে। ওই জন্য দেখো সার্ফের জল নিয়ে নিয়েছি। আর কালকেই এই জামা কাপড়গুলো জানো তো গুছিয়ে রেখে দিয়েছিলাম যে সকালে আবার খুঁজতে হবে। ওই জন্য যে কটা কাচবো সেই কটা আমি গুছিয়ে প্রত্যেক দিনই তাই করি, রেখে দিই, তাহলে সুবিধা হয়। দেখো আমি এখন ভেজানো হয়ে গেছে। এবার প্রথমেই আমি উঠানটা ঝাড়ু দিয়ে নেব। উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে তারপরে অন্য কাজে যাব। দেখো আমি এখন কলপাটটা ঝাড়ু দিচ্ছি, ঝাড়ু দিয়ে উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে তারপরে দেখো বাসন মাজতে বসে পড়েছি। সকালবেলার যে বাসি কাজগুলো হয় সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঘুম থেকে 5:30টায় উঠেছি। উঠে সারাদিন আমি কি কি কাজ করি তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করব। তা তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর যদি না দেখো তাহলে তো বুঝতে পারবা না আমি কি সারাদিনে কি কি কাজ করলাম, তাই না? এদিকে দেখো আমার কড়াইটা বেশ মাজা হয়েই গেছে, এবার জল দিয়ে ধুয়ে নেব। দেখো কি সুন্দর করে আমি মেজেছি, তা এখনই জল দিয়ে পরিষ্কার করে নেব। তোমরা একটু কমেন্টে জানিও তো তোমাদের মতো আমি মাজতে পারলাম নাকি, তোমরা এর থেকেও ভালো হয়তো পরিষ্কার করো। আমি হয়তো পারলাম না তোমাদের মতো, তোমরা কমেন্ট করে জানালে আমি একটু খুশি হব। তা এদিকে তো বললাম জামা কাপড় ভিজিয়ে রেখেছি, দেখো সেইগুলো এখন কাছাকাছি করে নিচ্ছি। তা মোটর চালিয়ে দিয়েছি ওপাশে, তাড়াতাড়ি হয়ে যাবে। আবার রান্নাও করতে হবে, সেটাও চিন্তা রয়েছে। কর্তামশাই খেয়ে কাজে যাবে, সকাল সকালেই আমার রান্না করতে হয়। 8টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। যত আগে রান্না হবে তত তাড়াতাড়ি আমার কর্তামশাই কাজে বেরোতে পারবে। যেহেতু বৃষ্টির দিন, একটু আগে আগে গেলে ভালো হবে। বৃষ্টি এসে গেলে তাহলে তো আর বেচা কিনা হয় না। তা দেখো জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, ধুয়ে আমি ছাদে চলে এসেছি। বাসি কাপড়টা ছেড়ে একবারে ধুয়ে টুয়ে ছাদে এসেছি, তাহলে একবারেই আমার মেলা হয়ে যাবে। ওই জন্য দেখো আকাশটা কিন্তু কুয়াশা কুয়াশায় ভাব, যেহেতু সামনেই দুর্গা পুজো। ওই জন্য দেখো সেই অনুভূতিটা কিন্তু চলে এসেছে। আমার তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগে তা তোমরা একটু বলো। ছাদ থেকে নেমে পড়েছি নিচে। দেখো ভাতের জল গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, চালও ধুয়ে দিয়ে দিয়েছি। আর এদিকে রান্না করছি আমি ইলিশ মাছের ঝোল। কচু আর আলু দিয়ে লঙ্কা আর জিরে বেটে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি। তা হচ্ছে লবণ হলুদ দিয়ে দিয়েছি, কালারটা বেশ কিন্তু ভালো হয়েছে। এদিক মশলাটা কষিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, জলও আমি দিয়ে দিয়েছি। আজকে রান্না করব ইলিশ মাছের ঝোল আর ইলিশ মাছের মাথা দিয়ে ওলের ঘন্ট। তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, পুরোটা শেয়ার করতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। ওই জন্য অল্প একটু শেয়ার করব। তা দেখো ঝোলটা ফুটে গেছে, এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তা ঝোলটা হতে লাগুক।
মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। এরপরে দেখো ওলের ঘন্টটা আমি বসিয়ে দিয়েছি। একটা ছোট একটা লেজা ছিল সেটাও দিয়ে দিয়েছি, আর একটা মাছের মাথা দিয়েছি। দিয়ে আমি ওলের ঘন্টটা রান্না করব। একটু তেলের উপর দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি, তারপরে দেখো সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ, তারপরেই কিন্তু আমার ওলের ঘন্টটা রেডি হয়ে যাবে। দেখো পুরো রেডি হয়ে গেছে, এখনই নামিয়ে নেব। একটু মিষ্টি দেবো, মিষ্টি দিয়ে নামিয়ে নেব। তা আজকে কি কি রান্না করলাম তা তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। দেখো এদিকে রেডি মাছের ঝোল, ওলের ঘন্ট আর শসা আর মাছের তেল। এদিকে তো রান্না বান্না করে কমপ্লিট, কর্তামশাইকে খেতে দিয়ে দিয়েছি, কর্তামশাই চলেও গেছে কাজে। তারপরে আমি দেখো ভাত খাইনি, আমি চা বসিয়ে দিয়েছি। আর সকালবেলা হলে চা খাবো না এটা তো কখনো হয় না, তা চা বসিয়ে দিয়েছি। চাটা হলে তারপরে আমি চা খেয়ে নেব। দেখো চা হয়েও গেছে, আমি কাপে ছেঁকেও নিয়েছি। এবার বিস্কুট দিয়ে আর মুড়ি নেব সঙ্গে কিছু। সকালকার টিফিনটা আমি এটা দিয়েই সারবো। তারপরে দেখো আমি কাজে বসে পড়েছি, পানটা চেলে দিয়ে নিচ্ছি। পান চেলে দেওয়া হয়ে গেলে তারপর আমি পান বসাতে বসবো। তা এই কাজ করে উঠে পরে আর আমি উঠেছি প্রায় 3:30-র দিকে, তখন আর তোমাদের সঙ্গে আর কোনো কাজ আমি শেয়ার করতে পারিনি। দেখো এতগুলো চটা বসিয়েছি, ছোট্ট ছোট্ট জিনিস তো খুব অসুবিধা হয়। তা পানটা আমার বসানো হয়ে গেছে, এবার মালটা ঢেলে নেব। দেখো এখন মালটা ঢালছি। তা ভিডিওটি আমি আর বেশি বড় করলাম না, তা ভিডিওটি আমি এখানেই রাখছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার একটি মিষ্টি বন্ধু হয়ে আমার পাশে থেকো। আজ আসি, কাল আবার দেখা হবে। টাটা।